হ্যালো, আসসালামু আলাইকুম। ডিসা টিউটর থেকে মহিউদ্দিন আর একটি চমৎকার তথ্যবহুল ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা যে দেশের জব নিয়ে কথাবার্তা বলবো সেটি হলো চমৎকার সুন্দর একটা সখী দেশ নিউজিল্যান্ড। আর এখানে কিন্তু জনসংখ্যা অনেক কম, দেশটি অনেক বড়, প্রায় 80% মানে এলাকায় খালি পড়ে আছে। আপনি যদি ইন্টারেস্ট হন যে নিউজিল্যান্ডে আপনি বিশেষ করে হাউসকিপিং, হাউসমেড, ক্লিনার, ডিশওয়াশার এই ধরনের কাজে আবেদন করবেন, বিশেষ করে বাসা বাড়িতে, তাহলে আপনি ভিডিওটি দেখতে পারেন। এখানে নারী পুরুষ উভয় আবেদন করতে পারেন। এখানে সবচেয়ে বড় ব্যাপার হলো কোনো অভিজ্ঞতা লাগে না, কোনো ভাষা টেস্ট লাগে না, মানে কিছুই লাগে না। আপনার যদি শারীরিক ফিটনেস থাকে আর আপনি বেসিক ইংরেজি জানেন, তাহলে আপনি এই চমৎকার জবগুলোতে আবেদন করতে পারেন। আর স্যালারিও কিন্তু খুবই ভালো। নিউজিল্যান্ডে আপনার 3 লাখ টাকার নিচে স্যালারি হয় না। তো চমৎকার একটা বিষয়। তো আজকে ভিডিওতে যে টপিকসগুলো রয়েছে আপনি সেগুলো হলো, আপনি যে হাউসকিপিং, হাউসমেড, ক্লিনার এই ধরনের জবগুলো কোথায় খুঁজে পাবেন সেই অথেন্টিক লিঙ্ক আমরা সরাসরি আপনাদের দিয়ে দেবো। তারপর কত টাকা স্যালারি পাবেন, কারা কিভাবে আবেদন করবেন, আর কিভাবে লাইভ আবেদন করতে হয় সেটি দেখতে পারবেন। তো আপনি যদি ইন্টারেস্ট হন তা পুরো ভিডিওটি দেখেন, আর কিভাবে ডকুমেন্টগুলো রেডি করবেন। তো টোটাল প্রসেসগুলো আমি আলোচনা করব আর দেখিয়েও দেব। তো আপনি যদি ইন্টারেস্ট হন পুরো ভিডিও দেখেন, তাহলে সব কাজ আপনার পক্ষে, আপনার ভালো মোবাইল ফোন হলে নিজে নিজে করতে পারবেন। তো চলো শুরু করা যাক, টপিকগুলো কভার করি। তো প্রথমে যে বিষয়টি রয়েছে সেটি হলো, আপনি যদি নিউজিল্যান্ডের এই যে ক্লিনার, হাউসকিপার, হাউসমেড এই ধরনের জবে আবেদন করতে চান, তাহলে আপনাকে আমরা ভিডিও ডেসক্রিপশন বক্সে সরাসরি লিঙ্ক দিয়ে দেবো। ওখানে কোম্পানির লিঙ্ক পাবেন, রিক্রুটিং এজেন্সির লিঙ্ক পাবেন। আপনি ওখানে গিয়ে সরাসরি আবেদন করতে পারবেন। তো কিভাবে আবেদন করতে হয়, যদি আপনি না শিখে থাকেন তাহলে পুরো ভিডিওটি দেখেন, তাহলে নিজে নিজে কিন্তু আপনার পক্ষে সব কাজ করা সম্ভব। তো আপনি এখানে স্যালারি কত টাকা পাবেন? তো আমি বলছিলাম এখানে আপনি নিউজিল্যান্ডে 3 লাখ টাকার নিচে খুব একটা স্যালারি কম হয়। তো আপনি স্টার্টিং এই ধরনের কাজে 3 লাখ টাকার মতো স্যালারি পেতে পারেন। আর যদি আপনার ইয়া থাকে, বিশেষ করে আপনার যদি এই মানে অভিজ্ঞতা থাকে, তারপর ভাষাগত দক্ষতা ভালো থাকে, তাহলে আপনি আর ওভারটাইম বেশি বেশি করেন, তাহলে স্যালারি আরো হাই পেতে পারেন। আর যে সুবিধাগুলো পাবেন, ওই বাসা বাড়িতে ফ্রিতে থাকতে পারবেন, থাকা খাওয়া ফ্রিতে পাবেন। আপনার পেনশন রয়েছে, আপনার ইয়ারলি বোনাস, ফেস্টিভ বোনাস, পারফরমেন্স বোনাস, সেগুলো আপনারা পাবেন। আর যদি আপনি ভালো ইনকাম করেন, ফ্যামিলি চালানোর মতো অবস্থা হয়, তো আপনি 6 মাস 1 বছর আপনার ফ্যামিলি ভিসার জন্য আবেদন করতে পারেন। এই ধরনের সুবিধাগুলো। আর নিউজিল্যান্ডে কিন্তু আপনার পিআর দেয়, 2 বছর কাজ করার পরে আপনি নিউজিল্যান্ডের পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন। তো এই ধরনের সুবিধাগুলো আপনার রয়েছে। আর নিউজিল্যান্ড যদি একটা আপনার উন্নত ধনী দেশ, এখানে কিন্তু আপনার ইন্স্যুরেন্স করতে হয়, বিশেষ করে ট্রাভেল ইন্স্যুরেন্স, হেলথ ইন্স্যুরেন্স, মেডিকেল, এগুলো করতে হয়। তো এগুলো কিন্তু আপনাকে এই কোম্পানি থেকে করে দিবে, দ্বারা নিয়োগ দিবে। তো একটা চমৎকার সুযোগ। আপনার শুধু আপনাকে সিলেকশন হলে আপনার শুধু বিমান ভাড়া, এম্বাসি ফি এগুলোই খরচ হবে, আদারও আর কোনো খরচ লাগে না। তো আপনি যে আবেদন করবেন, আপনাকে আবেদন করতে হলে কিন্তু অবশ্যই আপনার বিভিন্ন ডকুমেন্ট রেডি করতে হবে, বিশেষ করে নিউজিল্যান্ড ফরম্যাট সিভি, নিউজিল্যান্ড ফরম্যাট কাভার লেটার, সেগুলো থাকলে আপনি জবগুলোতে আবেদন করতে পারবেন। তো কিভাবে আবেদন করবেন, রেডি করবেন? তো আপনাকে কাভার লেটার প্রথম লিখতে হবে। কাভার লিখতে পারেন আপনি নিউজিল্যান্ড কেন যেতে চান, এবং এই যে নিউজিল্যান্ডের আপনার যে এই যে মানে জবগুলো রয়েছে সেগুলোতে আপনি কেন পারফেক্ট, কেন তারা আপনাকে নিয়োগ দেবে, আপনার শারীরিক ফিটনেস হবে কিরকম। তো সেগুলো একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আপনি এক পেজে লিখে দিবেন। তারপর রেডি করতে হবে একটা নিউজিল্যান্ড ফরম্যাট সিভি। তো আপনি সিভিটি কিভাবে রেডি করবেন? এখানে বিভিন্ন ডকুমেন্ট লাগে, বিশেষ করে আপনার এনআইডি কার্ড, পাসপোর্ট অবশ্যই মিল থাকতে হবে। তারপর লিঙ্কডইন প্রোফাইল, একটা ইমেল ঠিকানা, আপনার একটা ফোন নাম্বার, আপনার যদি এডুকেশন সার্টিফিকেট থাকে, আপনার সরকারি বেসরকারি ট্রেনিং থাকে, তাহলে আপনি চমৎকার নিউজিল্যান্ড ফরম্যাট সিভি রেডি করতে পারবেন। তো তথ্যগুলি সাজানো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। তো সাজাতে হলে আপনাকে যে বিষয়টি করতে হবে সেটি হলো, আপনি প্রথমে আপনার এনআইডি কার্ড, পাসওয়ার্ড, যে নেম, পার্সোনাল ডিটেলস, কন্ট্যাক্ট ডিটেলস অ্যাড করে নেবেন। তারপর আপনি অ্যাড করতে পারেন আপনার কাজের অভিজ্ঞতা, আপনার ওয়ার্কিং হিস্টোরি, তারপর লিঙ্কডইন প্রোফাইল অবশ্যই দিয়ে দিবেন। আর নিজের ফর্ম সিভিতে কিন্তু ছবি দেওয়ার দরকার নেই, ছবি তারা নিজের ফর্ম সিভিতে ছবি হয় না। তারপর দিয়ে দিবেন আপনার সরকারি ট্রেনিং সার্টিফিকেট, আপনাদের বিভিন্ন স্কিলস রয়েছে সেই স্কিলস তুলে ধরবেন। তারপর ডিজিটাল স্কিল, ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি, আপনি কিরকম ইংরেজি জানেন। আর যে আপনার সিভিতে আরো পর্যাপ্ত জায়গা থাকে, তখন আপনি হবি, ভলান্টিয়ারদের অভিজ্ঞতা সেগুলো তুলে ধরতে পারেন। আর আপনার বয়স যদি 18 থেকে 60 বছর হয়, আপনি শারীরিকভাবে ফিট আছেন, ইংরেজি কথা বলতে পারেন, তাহলে আপনি নিউজিল্যান্ডের এই ধরনের জবে আবেদন করতে পারেন। আর আপনাকে ডিউটি পালন করতে হবে সপ্তাহে 5 দিন, মানডে টু ফ্রাইডে, প্রতিদিন 8 ঘন্টা করে কাজ করবেন, সপ্তাহে 40 ঘন্টা। আর আপনি 2 দিন ছুটি পাবেন, শনিবার আর রবিবার। তো সেই 2 দিন আপনি ওভারটাইম করতে পারবেন। তো ওভারটাইমের বেনিফিট হলো কি, আপনার ডাবল স্যালারি রয়েছে। ধরো অন্যান্য দিন পান আপনি 10 নিউজিল্যান্ড ডলার, এদিন পাবেন 20 নিউজিল্যান্ড ডলার।
তো যত বেশি ওভারটাইম করবে আপনার স্যালারি তত হাই হবে। আশা করি বুঝতে পেরেছেন। তো আপনার যদি আরো কিছু জানতে ইচ্ছে করে অবশ্যই ভিডিওতে কমেন্টস করবেন, আমরা কিন্তু রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। আর আপনার যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওকে লাইক করে দিবেন। আপনি যদি আরো কিছু জানতে চান অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আর আমাদের সাথে কাজ করতে চাইলে আপনি হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন। আমরা কিন্তু স্ক্রিনে আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেয়াই থাকে। অনেকে আমাকে অনেক ফোন দেন, আসলে আমাকে ফোন দিয়ে পাবেন না, কারণ এত মানুষ ফোন দেয় প্রতিদিন 200-300 কল, তো এত মানুষের সাথে কথা বলা আমাকে সম্ভব নয়। তো আপনারা ইন্টারেস্ট হলে অবশ্যই হোয়াটসঅ্যাপে কিন্তু আমাকে মেসেজ দিতে পারেন। আর আপনি চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, আপনারই কাজে লাগবে, কারণ আমরা আপডেটেড জবগুলো পাবলিশ হয় সেগুলো আমরা ভিডিও বানিয়ে থাকি। আর যদি আপনি লুক্সেমবার্গে আবেদন করতে চান, একটা এজেন্সি রয়েছে যারা সরাসরি নিয়োগ দিয়ে থাকে, বিচার পরে আপনার টাকা পয়সা নেয়, তো এই ধরনের আবেদন করতে চাইলে আপনি আমাদের আই বাটনে ওই ভিডিওটি দেখতে পারেন। তো ভালো থাকবেন, টেক কেয়ার, গুড বাই, টাটা। কথা হবে আগামী কোনো ভিডিওতে আবার।